প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। সিবিএস এর প্রতিবেদন, শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত, ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনার ব্যাপারে সতর্ক করল রাশিয়া। ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর। আফগানিস্তানে আবারও হামলার হুমকি পাকিস্তানের। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করেন দাবি ইসরায়েলি মন্ত্রীর। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিবিএস এর প্রতিবেদন, শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে, এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে বিবিএস। এদিকে দেশ দুইটির মধ্যে 2 দফায় আলোচনা হলেও ফলপ্রসূ কোনো সমাধান আসেনি। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে তারা আগামী শনিবারের মধ্যে ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত। এই নিয়ে বুধবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা হোয়াইট হাউসে সিচুয়েশন রুমে বৈঠক করেছেন। তবে সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার ব্যাপারে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেছেন, এই আলোচনার বিষয়কে পরিবর্তনশীল ও চলমান হিসেবে অবহিত করা হয়েছে। এর কারণ হোয়াইট হাউস বিশ্লেষণ করেছে যে যদি হামলা চালানো হয় তাহলে ইরান এর প্রতিক্রিয়ায় কি ব্যবস্থা নেবে। এছাড়া হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যে কি পরিণতি বয়ে আনবে সেটিও তারা ভাবছে বলে প্রতিবেদনে বলা হয়। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্ভাব্য সবুজ সংকেত পাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। গতকাল বুধবার রাতে ইসরায়েলে সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দেবেন কিনা তা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ইসরায়েলের হামলার এই সম্ভাবনার বিষয়টি সামনে এলো। এদিকে ইসরায়েলের দৈনিক হারেজ্জ জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মূল্যায়নে দেখা গেছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক আলোচনার পর ইরানে মার্কিন হামলার আশঙ্কা আগের চেয়ে বেড়ে গেছে। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনার ব্যাপারে সতর্ক করল রাশিয়া। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনার ব্যাপারে সতর্ক করল রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভ বলেছেন, ইরানে নতুন করে কোনো মার্কিন হামলা গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। স্থানীয় সময় বুধবার সৌদি আরব আল আরাবিয়া টেলিভিশনে প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। তেহরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অনুসরণ করার সুযোগ দেওয়ার জন্য ধৈর্য ধরে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান নতুন সংকট এড়াতে সুইজারল্যান্ডের জেনেভায় 2 দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনার একদিন পর লেভরভের এই মন্তব্য সামনে এলো। সাক্ষাৎকারে লেভরভ বলেন, এর পরিণতি ভালো না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিয়ন্ত্রণে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে এরই মধ্যে হামলা চালানো হয়েছে। ওই ঘটনা থেকে আমরা অনুমান করতে পারি এই ঘটনায় পারমাণবিক দুর্ঘটনার প্রকৃত ঝুঁকি ছিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সতর্কভাবে ওই অঞ্চলের আরব দেশগুলোর উপসাগরীয় দেশগুলোর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছিলাম। উত্তেজনা বৃদ্ধি বেড়ে যাক তাদের কেউ চায় না, সবাই বুঝতে পারছে এটা আগুন নিয়ে খেলা। তিনি আরো বলেন, উত্তেজনা বাড়তে থাকলে গত কয়েক বছরে যে ইতিবাচক পদক্ষেপগুলো হয়েছে সেগুলো অকার্যকর হয়ে যেতে পারে, যার মধ্যে ইরানের সঙ্গে সৌদি আরব সহ নিকটবর্তী দেশগুলো সম্পর্কের উন্নতিও অন্তর্ভুক্ত। ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এমন খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। দৈনিক ইয়েডিউইট আহরোনাত জানিয়েছে, নেতানিয়াহু বিভিন্ন উদ্ধার সংস্থা ও হোম ফ্রন্ট কমান্ডকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। পত্রিকাটি আরো বলছে, ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা সংস্থার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম
গণমাধ্যম কান জানিয়েছে, ইরান ইস্যু নিয়ে বৃহস্পতিবার ঢাকা নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকটি হঠাৎ স্থগিত করে আগামী রোববার নেওয়া হয়েছে, তবে এর কারণ জানানো হয়নি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে খুব শীঘ্রই যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। মার্কিনিরা মধ্যপ্রাচ্যের সম্ভাব্য যুদ্ধের ব্যাপারে যতটা না বুঝতে পারছেন তার চেয়ে বড় যুদ্ধের দ্বার প্রান্তে আছে যুক্তরাষ্ট্র, আর এই যুদ্ধ খুব দ্রুতই শুরু হতে পারে। সংবাদ মাধ্যমটি আরো জানায়, এবারের হামলা হবে অনেক বড়, যা কয়েক সপ্তাহ ব্যাপী চলবে। গত মাসে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে নির্দিষ্ট হামলা চালিয়েছিল, ইরানে হামলা এমন হবে না, এটি হবে ব্যাপক ও বিস্তৃত। আফগানিস্তানে আবারও হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আফগানিস্তান যদি শান্তি বিশ্বাসযোগ্য আশ্বাস দিতে ব্যর্থ হয় তাহলে আবারও হামলা চালাতে প্রস্তুত ইসলামাবাদ। বুধবার ফ্রান্স 24-কে তিনি বলেন, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কয়েকটি মিত্র দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে তা ফলপ্রসূ হয়নি। গত বছরের অক্টোবরে আফগান থেকে পাকিস্তানের সীমান্ত চৌকিতে বিনা উস্কানিতে সন্ত্রাসী হামলা হয়। এরপর ইসলামাবাদ ও কাবুল সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, কাবুল শান্তি প্রতিষ্ঠা করতে না পারলে পাকিস্তান আফগানিস্তানে নতুন করে হামলা চালাতে দ্বিধা করবে না। কয়েক দফা আলোচনার পরেও আফগান তালেবান সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। জঙ্গি হামলার মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ শুরু করার জন্য ভারতকে অভিযুক্ত করে আসিফ বলেন, নয়াদিল্লি, কাবুল ও জঙ্গি সংগঠনগুলো একত্র অবস্থানে রয়েছে। তিনি বলেন, 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের যুদ্ধের পর থেকে ইসলামাবাদ ও নয়াদিল্লি একে অপরের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ রাখেনি। তিনি বলেন, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কিছু বন্ধু দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেছে, কিন্তু ওই প্রচেষ্টাগুলো আসলে কোনো ফল দেয়নি। এ সময় ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যদি ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন আবাসভূমি নিশ্চিত হয় তাহলে এই ধরনের পদক্ষেপ বিবেচনা করা যেতে পারে। ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করেন, দাবি ইসরায়েলি মন্ত্রীর। ইসরায়েলের উগ্রপন্থী রাজনীতিবিদ ও অর্থমন্ত্রী বেজালাল স্মোট্রিচ বলেছেন, ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করেন, এখানে ইসরায়েল সরকারের কোনো দোষ নেই। গত মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্টে একটি বিতর্ক চলার সময় স্মোট্রিচ এই কথা বলার পর ব্যাপক ক্ষোভ ও বিতর্ক সৃষ্টি হয়। এদিকে ইমান খতিব ইয়াসিন সহ ইসরায়েলের পার্লামেন্টের কয়েকজন ফিলিস্তিনি আইন প্রণেতা বিতর্ক চলাকালে বলেন, স্মোট্রিচের প্রস্তাবিত খালি জমির উপর 1.5% সম্পত্তির কর ফিলিস্তিনিদের ক্ষতিগ্রস্ত করবে। দেশটিতে ফিলিস্তিনিরা সম্পত্তির মালিক হলেও তা উন্নয়ন করার অনুমতি রাখে না। বিতর্ক চলাকালে ফিলিস্তিনি আইন প্রণেতা অভিযোগ করে আরো বলেন, ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপর বাড়তে থাকা সহিংসতার দায় নিতে ইসরায়েল সরকার ব্যর্থ হয়েছে। জবাব দিতে গিয়ে স্মোট্রিচ উল্টো প্রশ্ন করেন, আপনারা নিজেরাই একে অপরকে হত্যা করেন, কিভাবে এর দায় সরকারের হতে পারে? তবে স্মোট্রিচের এই মন্তব্যকে ঘৃণ্য ও বর্ণবাদী বলে উল্লেখ করে প্রতিবাদ জানানো হয়। ইসরায়েলি অর্থমন্ত্রী আরো বলেন, হত্যা বন্ধ করতে আপনাদের জনগণকে শিক্ষিত করে তুলুন। আসুন আপনারা সন্ত্রাস ও সহিংসতার নিন্দা জানানো শুরু করুন, হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করুন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল জুড়ে প্রধান ফিলিস্তিনি অধ্যাসিত শহর ও গ্রামগুলোতে প্রায় প্রতিদিনই হত্যাকাণ্ড হচ্ছে। এসব হত্যাকাণ্ড নিয়ে বারবার বিক্ষোভ হচ্ছে। গত মাসে শাখনিক ও তামরায় বিক্ষোভ শুরু হয়, সেখান থেকে বিক্ষোভ অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে।